হে কি খবর গাইস, আমি আকিব। আর এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমার ফার্স্ট ভিডিওটাই আমার খুব প্রিয় একটা জায়গা নিয়ে করা, সেটা হলো 300 ফিট খাবার পাড়া। আমি কাছেই থাকি, কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এখানকার খাবারের মান কেমন বা কীভাবে আসবো। তো আজকের ভিডিওটা সেই সব মানুষদের জন্য করা যারা এখনো পর্যন্ত 300 ফিট খাবার পাড়ায় আসোনি অথবা এসছিলে অনেক আগে। তো ফার্স্টে তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা 300 ফিট খাবার পাড়ায় আসবে। 300 ফিট রোডে আসতে হলে তোমাদেরকে প্রথমেই কুড়িল বিশ্ব রোডে আসতে হবে। এয়ারপোর্ট যাবে এমন যে কোনো বাসে উঠলে তোমরা কুড়িল বিশ্ব রোডে আসতে পারবে। আর বিশ্ব রোডে একবার চলে আসলে 300 ফিট রাস্তায় আসা খুবই সহজ। রিক্সা নিলে মেবি 10 মিনিটের মতো লাগবে। আচ্ছা, এখন যদি বলি যে তোমরা উত্তরা, টঙ্গী বা গাজীপুরের সাইড দিয়ে আসতে চাচ্ছ, ফার্স্টে তোমাদেরকে এয়ারপোর্ট আসতে হবে। সেখান থেকে রওনা দিতে হবে হাইওয়ে ধরে কিছু দূর আসার পরে তোমরা লা মেরিডিয়ান হোটেল ক্রস করে খিলক্ষেত এরিয়া ক্রস করবে, তারপরে কুড়িল বিশ্ব রোডে পৌঁছে যাবে। আচ্ছা, এটা আমি বললাম তাদের জন্য যারা বাসে করে আসছো। আচ্ছা, যাদের প্রাইভেট গাড়ি বা বাইক আছে তারা যেটা করবে, তারা খিলক্ষেত থেকে ফ্লাইওভারে উঠে যাবে এবং সরাসরি 300 ফিট রাস্তায় চলে আসবে। আচ্ছা, এখন যদি বলি তোমরা মহাখালী রাস্তা দিয়ে আসতে চাচ্ছ, তাহলে বনানী কাকলি হয়ে আর্মি স্টেডিয়ামের পাশ দিয়ে ফ্লাইওভারে উঠে যাবে। তারপরে ফ্লাইওভার দিয়ে এমইএস হয়ে রেডিসন হোটেলের পাশ দিয়ে তোমরা হাইওয়ে ধরে কুড়িল বিশ্ব রোডে চলে আসবে। আর যাদের সাথে বাইক বা প্রাইভেট গাড়ি আছে তাদের তো আরও সহজ, জাস্ট ফ্লাইওভারে উঠে যাবে, তারপরে ফ্লাইওভার দিয়ে রাস্তাটা ক্রস করে সরাসরি 300 ফিট রাস্তায় চলে আসতে পারবে। যাদের বাসা মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর বা ধানমন্ডির দিকে, তারা অ্যাকচুয়ালি মহাখালীর রাস্তা দিয়ে আসবে। আচ্ছা, যাদের বাসা খিলগা, মৌচাক বা কাকরাইলের দিকে, তারা তো ডেফিনেটলি বাড্ডা রোড দিয়ে আসবে। সো তাদেরকে নতুন বাজার হয়ে নর্দা ক্রস করে তারপরে যমুনা ফিউচার পার্কের পাশ দিয়ে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে। এক্ষেত্রে তোমাদের ফ্লাইওভারে উঠতে হবে না, কিন্তু তোমরা অবশ্যই কুড়িল বিশ্ব রোডে বাস থেকে নেমে যাবে, কারণ 300 ফিটে সরাসরি কোনো বাস যায় না। আর বাইক বা প্রাইভেট গাড়ি থাকলে সরাসরি 300 ফিটে যেতে পারবে। সো আমরা এখন 300 ফিট রাস্তায় চলে এসেছি। তোমাদের সুবিধার জন্য আমি রিক্সা নিইনি, হেঁটে হেঁটে যাচ্ছি। সো এনিওয়েজ, যেখানে ফ্লাইওভারটা শেষ হয়েছে সেখানে হাতে গোনা কিছু রেস্টুরেন্ট আছে, যেমন ফ্লাইভিউ রেস্টুরেন্ট, তারপরে প্যাটিস্ট্রি আছে, ইটোলজি আছে, ভাওয়াল আছে, দেন স্ট্রিট বারবিকিউ আছে, ম্যাকাও আছে। এনিওয়েজ, এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে দেখতে পাবে যে রাস্তাটা দুই ভাগ হয়ে গেছে। তো আমরা ডান দিকের রাস্তা দিয়ে যাব না, কারণ ডান দিকের রাস্তাটা একটা এক্সপ্রেস হাইওয়ে। আমরা বাম দিকের রাস্তা দিয়ে যাব, কারণ 300 ফিট খাবার পাড়ায় যেতে গেলে বাম দিকের রাস্তা দিয়ে যাওয়া লাগবে। এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা দেখা যাবে। এটা ক্রস করলেই তোমরা দেখতে পাবে 300 ফিট এক্সপ্রেস, যেটা হলো 300 ফিট খাবার পাড়ার প্রথম রেস্টুরেন্ট। এর পরপরই কিছু ছোটোখাটো হোটেল আছে, এবং এগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে যদি কেউ ফ্লেক্সিলোড বা বিকাশ করতে চাও, এখানে বিকাশ করার দোকান আছে। এনিওয়েজ, এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে হাজি আলী প্রাইম পার্ক 2 দেখা যাবে। তার ঠিক পরপরই আছে লাইভ মিউজিক ক্যাফে, তার পাশেই আছে বেল পেপার, তারপরে আছে দ্য লস্ট সিটি, তারপরে আছে ফুড ফ্রেন্ডসের পরে আছে কাবাব বাড়ি। আর এখানে বলে রাখছে যে কাবাব বাড়ির ভেতরে খুবই সুন্দর। তারপরে আছে বাজ 300 ফুড ওয়ার্ল্ড, তারপরে ফুড ক্লাবের পরে দ্য ফেমাস কাজী ফুড আইল্যান্ড। লুক এট দিস, বিউটিফুল। আচ্ছা, কাজী ফুড আইল্যান্ডের পরে লাস পারাগাসের পরে হার্ট পয়েন্ট, আর সব শেষে রয়েছে ওয়াসিকা। এখানে মাউথ ওয়াটারিং, ফাজ, স্মোকি কিচেন, শর্মা হাউসের মতো হাতে গোনা কিছু রেস্টুরেন্ট চালু হয়েছে। ওয়াসিকার ঠিক পাশেই কিছু ছোটোখাটো হোটেল আছে, যেখানে সিঙ্গাড়া, পুরি এবং জিলাপি টাইপের খাবার পাওয়া যায়। তো 300 ফিট এরিয়া আসলে এখানেই শেষ। যদি কেউ সামনে এগিয়ে গিয়ে দেখতে চাও, ঘুরে আসতে পারো, কিন্তু খাবারের দোকান খুব একটা নেই।
তো এতক্ষণ আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে যেই খাবার জায়গাগুলো দেখালাম, এখন আরেকটু কাছ থেকে তোমাদের দেখাবো, একটু ডিটেল জানাবো আর কি। তো ফার্স্টেই আমরা যাব হার্ট পয়েন্টে। হার্ট পয়েন্টে বাম দিক থেকে শুরু করলে নবাবী ফাস্ট ফুড আছে, তারপরে আছে ক্যাফে আফনান, তারপরে আছে ডিলাইট বন্ধ ছিল সেদিন, তো তারপরে আছে স্কুপি, তারপরে ছোটোখাটো কিছু রেস্টুরেন্ট আছে। আসলে হার্ট পয়েন্টও ওয়াসিকার মতো এখনও ভালোভাবে চালু হয়নি। তো এখন আমরা চলে এসেছি লাস পারাগাসে, এবং এখানে এসেই দেখতে পাবে যে এখানে ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা আছে। এটা রেখে কিছু দূর এগিয়ে গেলে আছে হট বারবিকিউ, তারপরে আছে কোরিয়ান এক্সপ্রেস যেটা বন্ধ ছিল সেদিন, যাই হোক। তারপরে আছে বাইটমির পরে আছে ফুড বুক, তারপরে আছে অলিভে গার্ডেনিয়া, তারপরে আছে লাস পারাগাস যেখানে এখন ভাপা পিঠে বিক্রি হচ্ছে, তারপরে আছে আকিদা, তার পাশে আছে ক্রেব বুক, তারপরে আছে হলো পিজারিয়া 300, তারপরে আছে কাবুল এক্সপ্রেস, তারপরে আছে শেফ মাস্টার, তার পাশে আছে আড্ডাখানা যেখানে ফাটাফাটি বারবিকিউ চিকেন পাওয়া যায়, তারপরে আছে ফুড ফর ফ্রেন্ডস, তারপরে আছে র্যাপ অ্যান্ড রোল, তার পাশে আছে টেক্স ম্যাক্স, দেন আছে বাবা রাফির রেস্টুরেন্ট, তার পাশেই আছে এলডোরার পাশে আছে ক্রিকেট কিচেন, তারপরে আছে ওকে লুল, তারপরে আছে ক্যাফে 29, তার পাশে হাউমা খাও, পেট ফুর্তি এবং ধাবা এক্সপ্রেস। তো এখানেই লাস পারাগাসের সব রেস্টুরেন্ট দেখানো শেষ, চলে যাচ্ছি কাজী ফুড আইল্যান্ডে। কাজী ফুড আইল্যান্ড আসার পরপরই দেখা যাবে রি-ইট, তারপরে আছে সই, কিছু দূর এগিয়ে গেলে বাম দিকে দোতলায় দেখা যাবে ক্যাফে সাইন ইন, নিচে আছে ঢাকা ফাস্ট ফুড, তারপরে আছে হট ইন্ডিয়ান স্পাইসি, তার পাশে আছে BH&R, তার পাশে আছে স্মোকি বোনস, তার পাশে আছে জাস্ট চিল, তার পাশে আছে অ্যারিয়ানাস, তার পাশে আছে এলডোরাডো, তারপরে আছে কিচেন 300, তারপরে আছে গ্রিল মাই চিজ, তার পাশে আছে খানাজের পরে আছে দ্য বিজার ক্যাফে, তারপরে আছে ক্যাফে ন্যানো, তার পাশে আছে ক্যাফে 16, তারপরে আছে দ্য বিগ বান থিওরি, তারপরে আছে M&M ক্যাফে। চলে যাচ্ছি দোতলায় উঠে প্রথমে দেখা যাবে ক্যাফে গ্রিন, তারপরে আছে জায়রো, তার পাশেই আছে লাইট হাউস যেখানে লাইভ কিচেন দেখা যাচ্ছে। সেখান থেকে কিছু দূর এগিয়ে গেলে খুব সুন্দর বসার জায়গা আছে, এবং তারপরে এগিয়ে গেলে 3টা রেস্টুরেন্ট আছে, ফুড স্টপ, ফুড গ্যারাজ এবং স্কেপ রাউট ক্যাফে। তো এই ছিল কাজী ফুড আইল্যান্ড। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো 3 তলায় R&B নামের বেশ বড় একটা রেস্টুরেন্ট আছে। তো এখন চলে যাচ্ছি ফুড ক্লাবে, এবং ফুড ক্লাবের প্রথম যে দোকানটা গ্লো, সেখানে অসাধারণ কিছু ড্রিঙ্কস পাওয়া যায়, এবং আমি পার্সোনালি তোমাদেরকে রেকমেন্ড করবো যে কোনো একটা ড্রিঙ্ক ট্রাই করে দেখার জন্য। তো এনিওয়েজ, এখানে রেস্টুরেন্টগুলোর মধ্যে আছে ইয়ক মাস্টার, দেন টোটিয়াস, হাংরি বিজ, ইট অ্যান্ড ফিল, তার পাশে আছে হেশেল, তারপরে আছে বার্গার, তারপরে আছে টু গো, তার পাশে আছে এশিয়ান ফিয়েস্টা, তারপরে আছে সার্কেলের পাশে আছে হলো ক্যাফে রিও, তারপরে আছে ম্যাডম্যাক্স, তারপরে আছে বনারু, তার পাশে আছে কাবাব ক্লাব, তারপরে আছে 3D ক্যাফে। তো সব মিলিয়ে ফুড ক্লাবের এনভায়রনমেন্ট আমার খুবই ভালো লেগেছে, এবং খাবারও খুব ভালো লেগেছে। তো এই ছিল ফুড ক্লাব। চলে যাচ্ছি বাজ 300 ফুড ওয়ার্ল্ডে, এবং ফার্স্টেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি 2 তলায়। আর এখানে আছে ফুড প্ল্যানেট, তারপরে আছে রকার্স, তার পাশে আছে মিনাস, এবং এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে দেখা যাবে গান বাজনা করাটা জায়গা আছে। এখানে সন্ধ্যার পরে গান বাজনা হয়। পরে আছে স্পাইসি কুইন, তারপরে আছে হাংরি শেক, আর তারপরে কোনো রেস্টুরেন্ট নেই, বাট সুন্দর বসার জায়গা আছে এখানে। তো চলে যাচ্ছি নিচতলায়, এখানে আছে মাঞ্চিজ আরাবিয়া, তারপরে আছে রেড হট, তার পাশে আছে রকার্স এগেন, তারপরে সাব অ্যান্ড র্যাপ, তারপরে আছে স্টেক ক্লাব, তারপরে আছে কাবুল এক্সপ্রেস যেটা বন্ধ ছিল, তারপরে আছে কাটার মাস্টার, তারপরে আছে 3 ফুড, তারপরে আছে ক্যাফে সাইন ইন, এখানটা বিলিয়ার্ড সেন্টার আছে। তো এখন চলে এসেছি লস্ট সিটিতে। এখানে
খুবই সুন্দর ফোয়ারা আছে। এখানে আছে নবাবী, চিটাগং, তারপর আছে সুপার সাব এবং জোকার, এবং এখানে একটা বিলিয়ার্ড সেন্টার আছে। তো এখন চলে এসেছি হাজি আলী প্রাইম পার্ক 2-তে, এবং প্রথমেই এখানে আছে কিচেনিও, তারপর আছে প্যারেন্টস, তারপর আছে কামরুল টি অ্যান্ড জুস বার, তারপরে আছে ফুড ক্রেজ, তারপরে আছে মরিচ খোলা, তারপর আছে টেস্ট ফাস্ট, তারপর আছে সিএফসির পাশে আছে হট ইন্ডিয়ান স্পাইসি টিউ, পরে আছে অ্যাবসলিউটের পরে আছে গ্রিল অ্যান্ড বার্গার, তারপর আছে চিলেঘুড়ি, এবং এখানে সুন্দর বসার জায়গা আছে চিলেঘুড়ির জন্য, এবং তারপরে আছে অ্যালেক্স স্পাইসি গ্রিল। তো চলে আছি 2 তলায়, আর 2 তলায় গেলে ফার্স্টে দেখা যাবে কায়াল, তারপরে আছে সাবজোন, আর সাবজোনের পরে আছে হলো ক্যাফে কাব্য। এখানে ভিউটা খুবই সুন্দর, বসার জায়গা খুবই সুন্দর, চাইলে বাইরেও বসা যায়। তো এই ছিল হাজি আলী প্রাইম পার্ক 2। তো সবশেষে চলে এসেছি 300 এক্সপ্রেস রেস্টুরেন্টে, এবং আমি এখনও পর্যন্ত কোনো স্পেসিফিক রেস্টুরেন্টের রিভিউ দেইনি, জাস্ট এটা দেখাচ্ছি কারণ এটার ভিউ অসাধারণ, এবং পুরো রেস্টুরেন্টটা 2 তলা, এবং আমি এখন 2 তলায় যাচ্ছি। জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। জায়গাটা দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর। তো শেষ করার আগে কিছু ইনফরমেশন দিই তোমাদের। স্বাভাবিকভাবে বলতে হয় খাবারের কথা। এখানে এমন কোনো খাবার নেই যেটা তোমরা পাবে না। যা খেতে চাও সব রকমের খাওয়া পাবে, এবং প্রাইস অনেক রিজনেবল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এনভায়রনমেন্ট ভালো, আর এই তো সারা সপ্তাহ খোলা থাকে, সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত নন স্টপ মানে দোকানগুলো চলে। এই তো যারা এখনো পর্যন্ত আসনি তারা প্লিজ একবার হলেও এসে দেখে যাও। এখানে না আসলে সারা জীবনের জন্য তোমাদের আফসোস থেকে যাবে। আরেকটা কথা, যদি তোমরা কোনো রেস্টুরেন্টের রিভিউ দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি ট্রাই করব তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী রিভিউ দেওয়ার। ওকে গাইজ, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।